বন্ধু ছিল না এবং থাকবেও না। শুধুমাত্র 1971 সালে যুদ্ধ লাগিয়ে দিয়ে তাদের ভূমিকে বাঁচিয়ে নিয়েছে। সীমান্ত হত্যা, মিয়ানমারকে সাপোর্ট করা, তিস্তা পানি প্রকল্প, এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য। কেননা বাংলাদেশ যদি আজ পাকিস্তানের অংশ থাকতো তাহলে সবচেয়ে বেশি পারমাণবিক বোমা মজুদ থাকতো পূর্ব বাংলায়, বর্তমান বাংলাদেশে। সো হে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? যদিও বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকে এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো দেশের সাথে শত্রুতা করেনি, তবে যে বাংলাদেশের কোনো শত্রু নেই তা কিন্তু নয়। চাঁদেরও কলঙ্ক রয়েছে। তাই আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো সারা বিশ্বের 10টি দেশ, যে দেশগুলো বাংলাদেশকে অনেক ঘৃণা করে, এমনকি বাংলাদেশের অত্যন্ত বড় শত্রু। তাছাড়া এই শত্রু দেশগুলোর মধ্যে অনেক দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক কোনো যোগাযোগ সম্পর্ক নেই। তবে যাই হোক, আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু কোন দেশ, ভারত নাকি মিয়ানমার? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত দিয়ে যাবেন। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর যদি আপনি বাংলাদেশের মানুষ হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। সো বন্ধুরা, বাংলাদেশের সবচেয়ে শত্রু দেশগুলোর মধ্যে নাম্বার 10 এ রয়েছে নর্থ কোরিয়া। কি অবাক লাগতেছে তাই না? আমি জানি বাংলাদেশের 18% জেনারেল মানুষ এই দেশের সরকারকে অনেক ভালোবাসে। উত্তর কোরিয়ার সাথে বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক অনেক শীতল। তার কারণ 1971 সালে পাকিস্তান এবং বাংলাদেশ যুদ্ধের সময় উত্তর কোরিয়া পাকিস্তানকে সরাসরি সমর্থন করেছিল। যদিও স্বাধীনতার পর 1999 সালে উত্তর কোরিয়ার সরকার বাংলাদেশের ঢাকায় একটি দূতাবাস চালু করে, তবে বাংলাদেশ এই দেশটিকে স্বৈরাচারী দেশ হিসেবে গণ্য করে। তাছাড়া তাদের পারমাণবিক কর্মসূচিকে বিশ্বের হুমকি হিসেবে দেখে, যার কারণে উত্তর কোরিয়া তাদের শত্রুদের দেশের তালিকায় রেখেছে বাংলাদেশের নাম। সো বাংলাদেশের শত্রু দেশ হিসেবে 9 নম্বর রয়েছে তাইওয়ান। কেননা বাংলাদেশ এখন পর্যন্ত তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি। তার অন্যতম কারণ হচ্ছে চীনের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকা। কেননা যদি বাংলাদেশ তাইওয়ানের সাথে সুসম্পর্ক করে চীন, তাহলে বাংলাদেশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারে। তবে তাইওয়ান দেশটি কিন্তু বাংলাদেশের সাথে সুসম্পর্ক করার জন্য অনেক চেষ্টা করেছে। এমনকি বাংলাদেশের স্বাধীনতার পর তাইওয়ান ঢাকায় একটি দূতাবাস চালু করেছিল। তবে যখন চায়না তাইওয়ান ইস্যু নিয়ে জাতিসংঘে বিরোধ বাঁধে, তখন বাংলাদেশ সরাসরি চায়নাকে সাপোর্ট করেছিল, যার কারণে তারা তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। সো বাংলাদেশের শত্রু দেশ হিসেবে 8 নম্বর রয়েছে ইরান। আমি জানি এটা শোনার পর আপনার চোখের অবস্থা। তবে হ্যাঁ, বাংলাদেশ এবং ইরান দুটি মুসলিম প্রধান দেশ। যদিও বাংলাদেশিরা সুন্নি মুসলিম এবং ইরানিরা শিয়া মুসলিম, এটা নিয়ে কোনো বিরোধ নেই। তবে বিরোধ রয়েছে সরকারের মধ্যে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে। কেননা বাংলাদেশের পররাষ্ট্র নীতি হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তবে যদিও বাংলাদেশ ইরানের বিপক্ষে কখনো যায়নি, তবে বাংলাদেশ মনে করে ইরান সকল জঙ্গি গোষ্ঠীকে ভরণ পোষণ করে থাকে এবং তাদের সেনাঘাঁটি রয়েছে বিভিন্ন দেশে, যার ফলে সবসময় মধ্যপ্রাচ্য একটি হুমকির মুখে থাকে, তাই মনে করে। তাছাড়া মনে করে ইরান মানবাধিকার লঙ্ঘন করে, এমনকি তাদের পারমাণবিক কর্মসূচিকে বাংলাদেশ হুমকি হিসেবেই দেখে। তবে এটা আশা করা হচ্ছে সুদূর ভবিষ্যতে ইরান এবং বাংলাদেশের সম্পর্ক মধুর হবে। সো বাংলাদেশের শত্রু দেশগুলোর মধ্যে 7 নম্বর রয়েছে পাকিস্তান। আর পাকিস্তান আমাদের কেন শত্রু তা অবশ্যই আপনি বুঝেই গেছেন। তবে 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর এখন পর্যন্ত দুই দেশের সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণই রয়ে গেছে। একটা সময় বাংলাদেশ বলেছিল 1971 সালে যে হানাদার বাহিনীরা বাংলাদেশের উপর অপরাধ করেছে তার জন্য আন্তর্জাতিক মহলে ক্ষমা চেতে। তবে পাকিস্তান সরকার এই ব্যাপারে কোনো মন্তব্য না করে সরাসরি প্রত্যাখ্যান করেছে বিষয়টি। এমনকি 1971 সালের গণহত্যাকে অফিসিয়ালভাবে স্বীকৃতিও দেয়নি, যদিও তাদের দূতাবাস রয়েছে রাজধানী ঢাকায়। তবে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঠান্ডা তাদের সাথে। সো বাংলাদেশের শত্রু দেশ হিসেবে 6 নম্বর রয়েছে ভারত। আর আমি এটা জানি, অবশ্যই আপনি এটাকে বিশ্বাস করেন, কারণ ভারত দেশটি আমাদের কোনোদিন বন্ধু ছিল না এবং থাকবেও না। শুধুমাত্র 1971 সালে যুদ্ধ লাগিয়ে দিয়ে তাদের ভূমিকে বাঁচিয়ে নিয়েছে। কেননা বাংলাদেশ যদি আজ পাকিস্তানের অংশ থাকতো তাহলে সবচেয়ে বেশি পারমাণবিক বোমা মজুদ থাকতো পূর্ব বাংলায়, বর্তমান বাংলাদেশে, তাও আবার ভারতের দিকে তাক করে। ভারত দেশটি বাংলাদেশের শত্রু হওয়ার অন্যতম কারণ হচ্ছে সীমান্ত হত্যা, মিয়ানমারকে সাপোর্ট করা, তিস্তা পানি প্রকল্প, এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য। তবে যাই হোক, অবশেষে এটাই বলবো, ভারত আমাদের কোনোদিন প্রকৃত বন্ধু ছিল না, এরা স্বার্থের বন্ধু ছিল। সো বাংলাদেশের শত্রু দেশের তালিকায় 5 নম্বরে অবস্থান করেছে ইসরায়েল। এই দেশের সাথে বাংলাদেশের শত্রুতা হওয়ার প্রধান কারণ হচ্ছে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামে কোনো দেশই নেই, কারণ বাংলাদেশ কখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। কেননা বাংলাদেশ জানে ভাড়াটিয়া কখনো বাড়ির মালিক হতে পারে না। মূলত বাংলাদেশ মুসলিম দেশ হওয়ায় মুসলিম দেশকে সবসময় সাপোর্ট করে থাকে। এমনকি আপনি বাংলাদেশি নাগরিক হয়ে বাংলাদেশে কখনো ইসরায়েলের পাসপোর্ট পাবেন না। যদিও দখলদার ও আমেরিকা সরকার বাংলাদেশ সরকারকে প্রতি বছর তাদের সাথে সুসম্পর্ক করতে চাপ দেয়। সো বাংলাদেশের শত্রু দেশ হিসেবে 4 নম্বর রয়েছে ফ্রান্স। তবে বাংলাদেশের সাথে ফ্রান্সের কোনো ঐতিহাসিক শত্রুতা নেই। শত্রুতা সৃষ্টি হয় 2019 সালে অক্টোবর মাসে। কেননা ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো ইসলামপন্থী মুসলিম সন্ত্রাসীদের উপর কঠোর অবস্থান গ্রহণ করে। ম্যাক্রোর এই মন্তব্যকে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম দেশগুলো ইসলাম বিরোধী হিসেবে মনে করে। তার ফলে বাংলাদেশে অনেক অবরোধ আন্দোলন হতেই থাকে। এমনকি ধর্মপ্রাণ মুসলিমরা ইমানুয়েল ম্যাক্রোর পোস্টার বা ছবিতে আগুন লাগিয়ে দেয়। তাছাড়া বাংলাদেশের সকল নাগরিক ফ্রান্সের পণ্যকে বয়কট করা শুরু করে, যার ফলে এখনো ফ্রান্সের সাথে সুসম্পর্ক গড়ে ওঠেনি আর।
সো শত্রু দেশগুলোর মধ্যে 3 নম্বরে রয়েছে মিয়ানমার। যদিও বাংলাদেশ স্বাধীনতার পর সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে অনেকবার উত্তেজনা সৃষ্টি হয়েছে, তবে এর চেয়ে বড় সমস্যা হচ্ছে যখন মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসকারী মুসলিম জনসংখ্যাদের উপর মিয়ানমার জান্তা সরকার সহ সকল উচ্চপদস্থ কর্মকর্তা এদেরকে মিয়ানমারের নাগরিক হিসেবে বিবেচনা না করে তাদের উপর গণহত্যা ও জুলুম অত্যাচার চালায়। এমনকি প্রায় সময় বাংলাদেশের আকাশসীমা সহ জলসীমায় আন্তর্জাতিক আইন ভেঙে ঢুকে পড়ে মিয়ানমার সেনারা। তাছাড়া বাংলাদেশের সাথে বারবার যুদ্ধের জন্য উস্কানিমূলক আচরণ করতেই থাকে, যার ফলে বাংলাদেশ এবং মিয়ানমারের সম্পর্কে ভাটা পড়ে। শত্রু দেশগুলোর মধ্যে নাম্বার 2 এ রয়েছে চীন। হ্যাঁ, বাংলাদেশ এবং চীনের মধ্যে অনেক আগে থেকে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, তবে চীনের সাথে বাংলাদেশের অনেক কূটনৈতিক বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে মিয়ানমার বাংলাদেশ রোহিঙ্গা ইস্যু নিয়ে সরাসরি চীন মিয়ানমারকে ভোট দিয়েছিল। তাছাড়া বাংলাদেশের অর্থনীতিতে চীনের হস্তক্ষেপ অনেক দিন থেকে চলে আসতেছে, কেননা চীন বাংলাদেশকে প্রতি বছর বিপুল পরিমাণ টাকা ঋণ দিয়ে থাকে। তাছাড়া সত্য আরোপ করে থাকে চীনের পণ্য ছাড়া অন্য কোনো দেশের পণ্য আমদানি করা যাবে না, এমনকি ইন্টারনেট প্যাকেজের মতো ঋণের সাথে পরিষেবাও নিতে হয় চায়নার কাছে। তাই আপনি বুঝতেই পারতেছেন বাংলাদেশ এবং চায়নার সম্পর্ক হচ্ছে টাকা ধার দেওয়া ও নেওয়া বন্ধুদের মতো। সো বাংলাদেশের অন্যতম শত্রু দেশগুলোর মধ্যে 1 নম্বর রয়েছে আমেরিকা। বাংলাদেশ এবং আমেরিকা স্বাধীন আলাদা রাষ্ট্র, তবে আমেরিকা বাংলাদেশের সাথে বহু বছর ধরে কূটনৈতিক সম্পর্ক ধরে রেখেছে। দুটি দেশের মধ্যে সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সকল সহযোগিতায় রয়েছে। তবে বাংলাদেশের সাথে আমেরিকার সুসম্পর্ক না হওয়ার মূল কারণ হলো রোহিঙ্গা সংকটে চাপ না বাড়ানো, বিনিয়োগ সহযোগিতা না করা, সামরিক সহযোগিতা খুব কম করা, এমনকি বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকার আগ্রাসনকে বাংলাদেশ কখনো স্বীকৃতি দেয় না, যার ফলে প্রায় দুই দেশের সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো উত্তপ্ত সম্পর্কে জড়ান। এই তো কিছুদিন আগে র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা, এমনকি বাংলাদেশের বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি বানাতে চায় আমেরিকা, বাংলাদেশের সেনাবাহিনীকে কটূক্তি করা ইত্যাদি ইত্যাদি আরো অনেক বিষয় রয়েছে, যার ফলে বাংলাদেশ কোনো দেশের হস্তক্ষেপকে নিজেদের দুর্বলতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে দেখে। তবে যাই হোক, এই 10টি দেশের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের কোনটি দেশ তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে। আর হ্যাঁ, আপনি যতই ব্যস্ত থাকুন না কেন বেশি বেশি নামাজ পড়ুন এবং তওবা পাঠ করতে থাকুন। আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।